বিএনপির সাথে আপনি নিজে খেয়াল করে দেখেন কতভাবে দ্বন্দ্বে জড়ানোর চেষ্টা করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। মিটফোর্ডের যে চাঁদাবাজি হিসেবে যেভাবে স্লোগান দেওয়া হলো, যেভাবে একটা প্রি প্ল্যান মিছিল করা হলো এতগুলো, এটা কিন্তু বিএনপির এইখানে আভ্যন্তরীণে কি হয়েছে, ওটা কিন্তু চাঁদাবাজি ছিল না, ওটার আভ্যন্তরীণ নিজেদের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেটা ব্যবসা লিগ্যাল হতে পারে, ইলিগ্যাল হতে পারে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমরা তো বলি না যে সব মানুষই ফেরেশতা আমাদের। তো আর অন্য যেটা গোপালগঞ্জ বা আপনার কক্সেস বাজার এই জায়গাগুলোয়, এগুলা যেটা আমি বলবো দেশব্যাপী যে সমস্ত অস্থিরতার দায়, এটা সব রাজনৈতিক দলের না। এই দায় হলো যারা মব করছে, যারা উস্কানিমূলক বক্তব্য রাখছে, দাবি না মানলে নির্বাচন করবে না, হতে দেওয়া হবে না, এইসব বলছে, সরকারের হেফাজতে যারা সমাবেশ করছে, এবং সেই হেফাজতে আমার যদি ভুল না হয় 12,000-এর বেশি পুলিশ ছিল। এই যে আপনার সোয়াদের যে প্রটোকল সেইখানে থাকে, এবং অন্যান্য বাহিনীর 3 স্তরের নিরাপত্তা। এই নিরাপত্তা নিয়ে যারা সরকারের ছত্রছায়ায় মিটিং করছে, সমাবেশ করছে, এই দায়টা শুধু তাদের। এখানে সবগুলো দলকে জড়ালে চলবে না। বিএনপির সাথে আপনি নিজে খেয়াল করে দেখেন কতভাবে দ্বন্দ্বে জড়ানোর চেষ্টা করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। বিএনপি কিন্তু ততবার ছুটে যাচ্ছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে বলা যায় না। এখন আপনার একটা দল, দুইটা দলের মানুষ, তাদের অনুসারীরা একদম শত শত মানুষ নিয়ে মিছিল করলো, বাজে মন্তব্য করে, জঘন্য কথা বলে, নিম্নগামী কথা বলে স্লোগান দিল। আর বিএনপির যদি 1 2 কোনোখানে, বিএনপি অনেক বড় দল, যদি বলে, সেটা কিন্তু সিমিলার হলো না। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এই বুঝতে গিয়ে আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকারের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আদৌ সম্ভব হবে কি? এই প্রশ্নটা কিন্তু চলে এসছে। কিছু মাস আগে বিএনপির মহাসচিব একই কথা বলছিলেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা দ্বিতীয়বার ভাববো যে তাদের অধীনে নির্বাচন করব কিনা, এই কথাটা। আবার আপনার দেখেন সেনাপ্রধান কি বলছে গতকালকে, শুধু দক্ষ প্রকৌশল তৈরি করলেই হবে না, বরং ভালো মানুষ তৈরি করতে হবে। মেসেজগুলো কিন্তু ক্লিয়ার কাট, যে কে কি খুঁজছে, কে কি নিচ্ছে, কে কাকে আপনার সহযোগিতা করছে, এইখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সেই জায়গায় আমি বলবো যে সব দলগুলো এইটার দায় নিবে না, সব দলের এই দায়টা না। এই দায়টা শুধুমাত্র সরকার যাদেরকে সহযোগিতা করছে, সরকারের ছত্রছায়ায় অন্য কোনো দল সহযোগিতা নিচ্ছে এবং নিজেরা নিজেদের মধ্যে এ টিম এবং বি টিম হিসেবে কাজ করছে, তাদের কথা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সামনে আনতে হবে, এবং ক্লিয়ার তাদেরকে আঙ্গুল তুলে দেখানো হবে যে এই মানুষটার এই কারণে এই জায়গায় আমরা এদের সাথে নাই।